হে মোমেন, তোমরা প্রত্যেকেই নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আল্লাহ বলছে ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছে তোমার পরিবারের সদস্যকে, স্ত্রী সন্তানদেরকে নামাজের আদেশ করো এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে একটা দুইটা আয়াত, অসংখ্য আয়াত। আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে দুনিয়ায় কেমনে চলবা, কেমনে খাইবা, সংসারে অভাব দেখা দিবে, এই সমস্ত ভয়ে সন্তানকে নষ্ট করে দিও না। ছেলেটাকে দিন শিখাইলা না, ছেলেটাকে আল্লাহর কোরআন শিখাইলা না, ছেলেটাকে নামাজ পড়তে দিলা না, ছেলেটাকে আখেরাতের ফিকির তৈরি করলা না, এমনিতেই লাওয়ারিশ ছেড়ে দিলা, ছেলেটাকে নষ্ট করে দিলা। আল্লাহ বলে এটা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ একাই তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তানাদি স্ত্রী পরিজন তাদেরকেও রিজিক দেব, আমিই দেব। তাহলে কত ভাবে আল্লাহ বলছেন এই কথাটা, কত ভাবে যে নিজের ফিকির করো, নিজের পরিবারের ফিকির করো। এটা দরকার, এটা উচিত ভাই। আমি রাত অনেক হয়েছে, এজন্য খুব লম্বা করতে চাই না, ইচ্ছা থাকলেও না। কারণ যতটা রাত গভীর হয় আমাদের প্রত্যেকেরই ক্লান্তি আসে। কথা বলা হবে ঠিক আছে, কিন্তু ক্লান্তির কারণে কিছুটা তন্দ্রা, কিছুটা অলসতা, কিছুটা দুর্বলতা, ক্লান্তি এটা ভর করবেই আমাদের। অতএব আমার মূল বক্তব্য এটা, যুবক ভাই, নওজোয়ান বাবারা, মুরব্বীরা, পর্দার আড়ালের মারা, বোনেরা, সবাই ভাবি আমি যে নিজেকে পরিচয় দেই মুসলমান, আমার জিন্দিগির মাথা থেকে পাও, আমার ঘর থেকে বাহির, আমার সাথে মুসলমানের কি পরিচয়, কি সম্পর্ক? অথচ আমরা প্রত্যেকেই জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, নিজেরাই লিখছি। ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম, পাসপোর্টের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম। তাহলে আমি পরিচয় দিচ্ছি জন্ম নিবন্ধন সনদেও, ভোটার আইডি কার্ডেও, পাসপোর্টেও আমি নিজেকে পরিচয় দিচ্ছি যে আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান। তো আমার আপাদ মস্তক, এই চুল এটা মুসলমানের, এই দাড়িবিহীন চেহারা এটা মুসলমানের, এটা মুসলমান। সুদের লেনদেন, ঘুষের লেনদেন, মিথ্যা, চুরি, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, ঠকানো, এটা মুসলমানের পরিচয়। ঘরের মধ্যে 10 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, স্ত্রী, ছেলে, মেয়ে প্রতিদিন রাত্র 1টা পর্যন্ত, 12টা পর্যন্ত নাচ গান, উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, এটা মুসলমান। চা দোকানের মধ্যে 30 বছর 20 বছর ধরে লাগাতার টেলিভিশন চলতেছে, আর বয়স্ক মুরব্বী আপনারা বসে বসে বিড়ি সিগারেট খাচ্ছেন আর ঘন্টার পর ঘন্টা চা দোকানে নাচ গান দেখতেছেন। আপনি মুসলমান? আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। মুসলমান এমন হয়, আপনি এই হালাতেই কবরে যাইবেন, এমনিতেই কবরের মুক্তি পেয়ে যাবেন, সুপারিশ এমনি মিলে যাবে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব এমনি দিয়ে দিবেন। এটিয়া 10,000 দিয়া মসজিদে যে টাকা 10,000 দিচ্ছেন, এতে করে আপনার সব বিড়ি, এরপরে গালি, সুদের টাকা, এরপরে দিয়ে আপনার সাদওয়ানের টেলিভিশন দেখা, এগুলো সব মানে মাফ হয়ে যাবে তো এটিয়া 10,000 দিয়ে, নাকি? তাইলে বলেন, ভাবেন প্রত্যেকে, ইস্তাফতি কলবা, ইনসাফের সাথে ভাবে। যুবক ভাই, তোমরাও ভাবো, তোমার বয়স 16 বছর, তোমার বয়স 17 বছর, 18 বছর, 15 বছর, একটা বছর পার হয়ে গেলে, 365 দিন পার হলে তোমার বয়স নতুন একটা বছর যোগ হয়। 15 বছরের ছেলেটা তুমি এখন 16 বছর, 16 বছরের ছেলেটা তুমি এখন 17 বছর। একটি বছর 365 দিন তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো যে তুমি ফজরের নামাজ পড়ছো কয়দিন? তুমি জানো ফজরের ওয়াক্ত হয় কখন?
তুমি জানো ফজরের আজান হয় কখন? তুমি জানো মসজিদে ফজরের জামাত হয় কখন? হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, কুকুর সকালবেলা দেরিতে চোখ মেলে, কুত্তা সকালবেলা চোখ মেলে না, অনেকক্ষণ লম্বা সময় চোখ বন্ধ করে রাখে। কেন? কুকুর অপেক্ষায় থাকে যে চোখ মেলে যেন বেনামাজি ফজরে নামাজ পড়ে নাই এমন নাফরমান, এমন জানোয়ার দেখতে না। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি হযরত দামাত বারাকাত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম ওয়াইজ, উনি বলছেন শুকরও সকালবেলা একটু একটু করে চোখ মেলে, একবার মেলে আবার বন্ধ করে, আবার মেলে আবার বন্ধ করে ফেলে। কয় যে এই জন্য যে সে অপেক্ষা করে আল্লাহকে, বলে আল্লাহ কোনো বেনামাজি নাই তো, বারবার বারবার চক্ষু মেলে মেলে যখন দেখে তার সামনে আর কোনো নাফরমান নাই, বেনামাজি নাই, তো চোখ মেলে। শুকর লজ্জা পায়, কুকুর লজ্জা পায়। হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, যদি কোনো বেনামাজিকে কুকুরের সাথে কেউ তুলনা দেয় তো কুকুর বলে মুঝে শরম আতি হ্যায়। কুত্তা তখন বলে ভাইয়া আমার সাথে তুলনা দিলেন কেন? এই বেঈমানকে, নাফরমানকে, আমার তো লজ্জা লাগছে। মুঝে শরম আতি, আমার শরম লাগে, শরম লাগে। জন্য এটা দেখা উচিত। দোস্ত আমার, বন্ধু আমার, নিজের চেহারা আয়নায় দেখো কেমন লাগে। বেনামাজি সন্তানরা চেহারা দেখো, তোমার মতো আরেকজন বেনামাজির লগে চেহারা মিলাইলে হইতো না, নামাজি মানুষের সাথে মিলাই দেখো পবিত্রতা কার চেহারায় টপ টপ করে পড়ে, কাকে দেখলে মায়া লাগে, কাকে দেখলে এই সমাজের মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে। হ্যাঁ, এটা দেখো বাবা, এটা উচিত। এর দুর্বিবেক থাকা তো উচিত। এর দুর্বিবেকও যদি নাই, আসলে আমাকে কেমন লাগে, আমি কেমন, আমার চাল চলন উঠা বসায় যে আমি কি করতেছি, এতটুকু অনুভূতিও যদি না থাকে, এই সুস্থ মানুষ কেন, স্বাভাবিক মানুষ কিনা? এ তো প্রতিবন্ধী, এ তো মাতাল, তো পাগল, তো তারসিরা, যে নিজেই বোঝে না, নিজের পরিচয়টাও জানে না। কার মতো চুল রাখলা, কার মতো প্যান্ট ফিনলা, হাসো কেমনে, কথা কও কেমনে, চলো কিভাবে। এই সমাজের কোনো ভদ্রলোক, কোনো মুরব্বী, কোনো নামাজি, কোনো আল্লাহওয়ালা ভালো কোনো মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তাদের সাথে চলা ফেরার কোনো মিল নাই। এই অসভ্য জানোয়ারের জিন্দিগি, এটা পার করে কি লাভ ভাইয়া? কি লাভ? এর চাইতে মরে গেলেই ভালো ছিল। এর চাইতে এই সমাজ ছেড়ে দিয়ে সুন্দরবন কিংবা আফ্রিকার জঙ্গলে ওই বন্য পশুদের সাথে মিলেমিশে থাকলেই ভালো ছিল। যে জীবনে সেজদা নাই, যেই জীবন আল্লাহর গোলামি নাই, যে মুসলমানের বাচ্চা আল্লাহর সেজদা দেয় না, কোরআনুল কারীম পড়তে পারে না, আল্লাহকে সেজদা দিতে জানেও না, বুঝেও না, ভাবেও না, আরে তুই অপদার্থ, জঙ্গলে চলে যা। আফ্রিকার জঙ্গলিদের সাথে থাকবে, মানুষের সমাজে থাকা তোমার শোভা পায়, শোভা পায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। আমিন। পরিষ্কার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সায়াকুমু ফীহিম রিজালুন, আমার উম্মতের কিছু মানুষ হবে এরকম। রাসূল বলছে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস। রাসূল বলছে আমার উম্মতের কিছু মানুষ এমন হবে যাদের দিলটা শয়তানের দিল, আকৃতিটা মানুষের। খোদার কসম, এটা হাদিস। কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, মানুষের আকৃতিতে একটা শয়তান। রাসূল বলছে মানুষের আকৃতিতে একটা শয়তান, আপাদ মস্তক, চুলের সাথে ইসলামের কোনো চিহ্ন নাই, গেঞ্জিটার সাথে ইসলামের কোনো পরিচয় নাই,
পরনের প্যান্টের সাথে ইসলামের কোনো পরিচয় নাই, পেশাব পায়খানার নিয়ম কানুনের মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই, হাসে কেমনে, কান্দে কেমনে, চলে কেমনে, উঠে কেমনে, 5 ওয়াক্ত নামাজের কোনো সেজদা নাই, কোনো মুরব্বী, কোনো ভদ্র আল্লাহওয়ালা মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনুল করিম কিভাবে পড়ে, কিভাবে দেখে, কিভাবে ছোঁয়, এটার সাথেও কোনো সম্পৃক্ততা নাই। রাসূল বলছে এটা তো শয়তান বেটা, ইবলিস শয়তান, মানুষের আকৃতি। নবীজি বলছে হ্যাঁ, জন্য এটা বোঝা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে, আল্লাহকে চিনলে, নবীকে পছন্দ করলে উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলছেন আত-তারিকু লিসুন্নতি, নবীজি বলছে আমার সুন্নাত, আমার নীতি, আমার তরিকা যে ত্যাগ করে তার উপরে লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, তাদের উপরে সুন্নাত মানে না যারা, আমি রসুলের তরিকা মতে চলে না যারা, তাদের উপরে আমি রসুলও লানত বর্ষণ করছি, আল্লাহও লানত বর্ষণ করেন। লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, তাদের উপরে মুহাম্মাদেরও লানত, তোর উরফে খোদারও লানত। হ্যাঁ বলো ছেলেরা, তোমাদের এই চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো? নাপাক প্যান্ট, যে প্যান্টে প্রস্রাবের ফোঁটা, এটা ইসলাম সম্মত? তোমার উপরে খোদার লানত, তোমার উপরে রাসূলুল্লাহর লানত। সুন্নাত যে তারিকু লিসুন্নতি, রাসূলের সুন্নাত যে তরক। কেন মিসওয়াক করেন না? ওই চাচারা মিসওয়াক করেন না যারা, কেন করেন না? কওমি মাদ্রাসার হুজুররা করে। এই জন্য কওমি মাদ্রাসার আলেমরা যুগ যুগ ধরে, এরা খারিজি, এরা ওয়াহাবি, এই জন্য এই ওয়াহাবিরা যেহেতু মিসওয়াক করে, অতএব আমরা করতাম। আচ্ছা ঠিক আছে, যদি এটা প্রমাণিত হয় রাসূলুল্লাহর সুন্নাত, তা হাসরের ময়দানে আপনি জবাব দিন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নাকি কওমি মাদ্রাসার সুন্নাত? বলেন না? তো ছেড়ে দিলেন কেন? বাদ দিলেন কেন? বলেন। দস্তরখান বিছাইয়া খানা খাওয়া, এটা কওমি মাদ্রাসার সুন্নাত না রাসূলুল্লাহর সুন্নাত? ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলেন কেন? বলেন। নিজেকে প্রতারিত হইয়েন না, আমার দলভুক্ত হইয়েন না, দরকার নেই, কিন্তু আমনে ধোকা খাইয়েন না। আল্লাহর দোহাই, আইতে আইতে যে অনেক বছর আই, আর না আইলেও সারি, প্রতি বছর আইন কোনো জরুরি না, কিন্তু ধোকা খাবেন না। ধোকা খাবেন, ঠেলাঠেলির বিষয়, ধাক্কা ধাক্কির বিষয় না বাপ, ধাক্কা ধাক্কির বিষয়। দুনিয়া ধাক্কা ধাক্কি করে লাভ নাই, মিলেমিশে জান্নাতি হওয়া দরকার। চেষ্টা করি জানেন, আমিও জান্নাতি হই, আপনিও হন, মিলেমিশে একসাথে জান্নাতি হই, এটা দরকার। তাইলে এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার উম্মত, তোমরা যারা আমার পরে লম্বা সময় বেঁচে থাকবে, ধীরে ধীরে দেখবে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফ, মতানৈক্য। তখন তোমরা কি করবা? এই যে আপনারা বলেন যে হুজুরদের মধ্যে অনেক ইখতিলাফ, বলেন না অনেক সময়, তো আল্লাহ রাসূল বলছে হ্যাঁ এমনটা হবে। নবীজি এই সময় সমাধান বলে গেছে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তখন তোমরা ওই অবস্থায় আমি মুহাম্মদের সুন্নাত আঁকড়িয়ে ধরবে, আর আমার খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের সুন্নাত রীতি নীতি আঁকড়িয়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, নবীজি বলছে এই যে মাড়ির দাঁত, ভিতরের দাঁত, মাড়ির দাঁত দিয়া কোনো কিছু কামড়াইলে
সামনের দাঁতের চাইতেও শক্ত হয়, হয় কিনা বলেন? সামনের দাঁতে এমন ধরে টান দিলে বাইরে যায়, তো মাড়ির দাঁত দিয়া কোনো কিছু ধরলে এটা বাহির করতে কঠিন। হেতেরে শুদ্ধ টান্না লই যান, আমনে এমনি পারতেন না খুলতে সচল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছে, আমার উম্মত তোমরা আমার সুন্নত, আমার 4 খলিফার সুন্নত মারির দাঁত দিয়া যেমনে কোনো কিছু আক্রাইয়া ধরে এইভাবে ধরবে, এইভাবে ধরবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান আমার উম্মত, আমার দ্বীনের নামে নতুন কোন বিদআত, নতুন কিছু চালু করবা না। ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা, সমস্ত বিদআত পথভ্রষ্টতা, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের গন্তব্য। অতএব মুরব্বীদেরকেও বললাম, জওয়ান ভাইদেরকেও বললাম, নওজওয়ান সন্তানদেরকেও বললাম, সবাই ভাবেন, একজন হলে একজন ভাবেন, দুইজন হলে দুইজন ভাবেন। আপনি আপনার জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে মিলায়। কোন হুজুরে কত ইখতিলাফ করে, কোন হুজুর কি করছে, ইডি হুজুর একটা হুজুরা ফেঁসো লাগাইছে, বাইলো করব হুজুররা, ইডি হুজুরা মিল করব। আমনে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীর তরিকা, নবীর চুল, নবীর চেহারা, নবীর কথাবার্তা, নবীর চলাফেরা, নবীর টয়লেট বাথরুমে ঢুকা বের হওয়া, আহার নিদ্রা, হাঁটা চলা, লেনদেন, স্ত্রী সংসার পরিচালনা করা, আয় উপার্জন, এগুলো আপনি ঘুরে ধৈরা ধৈরা একটা একটা সুন্নত খুঁজা খুঁজা, নবীর তরিকা খুঁজে খুঁজে ঠিক করে মিলাইয়া নেন, আপনি জান্নাতে চলে যান। হুজুর একটা হুজুরা মিল করুন, আপনার বেহেশতে আপনি যাইবেন না, আপনি জান্নাতে না যাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, আমিন। মহব্বতের সাথে জিন্দেগি সাজা, আন্তরিকতা নিয়ে সুন্নাতের উপরে গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, নবীর ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট বলছে, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এটা কোরআনের আয়াত। আমার রাসূলের যে আনুগত্য করলো সে আমি আল্লাহরই আনুগত্য করল, সরাসরি সে আমারই আনুগত্য। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহ বলছে ডাইরেক্ট, বন্ধু আপনার পবিত্র হাতে যারা বায়াত করেছে তারা সরাসরি আমি আল্লাহর হাতে বায়াত করছে, তারা আমার কাছে বায়াত করছে। এতটা মিলাইয়া বলছে আল্লাহ, বন্ধু আপনার হাতে বায়াত, আমার হাতে বায়াত, আপনার অনুসরণ আমার অনুসরণ, আমার অনুসরণ, আমার অনুসরণ। ওমান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে করবে, আল্লাহ বলেন যে সর্বশ্রেষ্ঠ সফল কামিয়াব কৃতকার্য হয়েছে। এজন্য সুন্নতের উপরে ওঠেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জিন্দেগি সাজান। মুরব্বীরা কেন বিড়ি সিগারেট খান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্গন্ধময় চেহারা পছন্দ করতেন? কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ পছন্দ করতেন? তা আপনি কেন খান? কেন খান? যে হুজুর অসুবিধা নাই, ফাঁকে ফাঁকে তো জিলাপি খাই, এতে করে মিষ্টির কারণে আর ওই গন্ধটা থাকে না। ফাঁকে ফাঁকে তো বিরিয়ানি খাই, ফাঁকে ফাঁকে তো খিচুড়ি খাই, এটা বললেই নবীর প্রেম যথেষ্ট হয়ে যাবে না? এটা আদায় হয়ে যাবে আপনি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য দয়া করে যুবক ভাই তোমাদেরকেও বললাম, আমার অনুরোধ ভাইয়া, প্রতিদিন বলি আমি, তোমরাও আলহামদুলিল্লাহ আমাদের মহব্বতের সন্তান, তোমরা আমাদেরই ছোট ভাই, তোমাদের হাতে আগামী প্রজন্ম। তোমরা যদি চরিত্রবান না হও, বিশ্বাস করো দোস্ত, আগামী 20 বছর পরে, আগামী 30 বছর পরে তোমরা এই সমাজটা দেখবা একবারে লন্ডভন্ড হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে। বন্ধু আমার, নিজেরও বরবাদ করো না, পরবর্তী জেনারেশনকে শেষ করে দিও। আমি এখন আসতেছিলাম, এই এখানে আসতে কাছাকাছি গাড়িটা যে সময় ভিতরে চিকন রাস্তাটা ঢুকবো তার আগে এই সাইডে আপনার এই এক জায়গায় দেখলাম 4টা ছেলে
একবারে চোখ নিচের দিকে দিয়া একটা মোবাইল টিপতেছে, আরেকটার পাশে একটা ছোট্ট বাসার মতো আছে, এই বাঁশ দিয়ে দিয়ে বানাইছে যেরকম বসার জায়গা, মাছানি করে এরকম। এটার মধ্যেও প্রায় 5-7 জন বসে একসাথে গোল হইয়া মোবাইল দেখতেছে মাঝে, মানে অন্ধকার একলা জায়গা। তার মানে মা কোথায়, বাবা কোথায়, ঘরওয়ালারা ঘুমায় গেছে, নাফরমান সন্তান বাহিরে আল্লাহর নাফরমানি করছে। মারও হদিস নাই, বাবারও হদিস নাই, সন্তানাদিরও কোনো খবর নাই। চেহারা সুরত দেখলেই তো বোঝা যায়, এক এক ছেলের চেহারা দেখলে বোঝা যায় কতদিন হয় আল্লাহরে ডাকেন, একটা সেজদা দেয় না। অথচ মা আছে, বাবা আছে, চারিদিকে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম আছে, ইমাম সাহেব আছে, দাদা দাদি, চাচা মামা ফুফা, কত মানুষ আছে। এতগুলো মানুষের চোখের সামনে এত বড় নাফরমান কেমনে ঘুমায়, কেমনে বড় হয়, কেমনে হাঁটে, কেমনে চলে? চিন্তা করে দেখেন, এটা ভাবার বিষয়। এজন্য আমি অনুরোধ করলাম, আমার অনুভূতি আমি বললাম, আমার ফিকির আমি বললাম। আমি কয়েকদিন, আপনারা সবাই জানেন ফিলিস্তিনের মধ্যে মুসলমানের মজলুমের কাহিনী, এটা শুধু গল্প না, বাস্তবতা। প্রায় 20,000-এর চাইতে কাছাকাছি মুসলমান মাত্র 48 দিনে শহীদ হয়েছে, রক্তে লাল হয়ে গেছে, মায়ের পবিত্র রক্তে জমিন ভেসে গেছে। প্রায় 8,000-এর মতো বাচ্চা, মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা শাহাদাত বরণ করছে। 7 লাখ শিশু যারা ঘর হারা, মা হারা, বাবা হারা, সর্বহারা। এটা পত্রিকার রিপোর্ট। 7 লক্ষ বাচ্চা যারা জানে না তাদের মা কোথায়, আগামী ভবিষ্যৎ কোথায় আশ্রয় দিবে। 23 লক্ষ মুসলমানের ঘর বাড়ি, বসত ভিটা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একটা ভিটা মাটি, একটা মাটির ঘর, কুড়ের ঘর মাটির উপরে নাই। কোথায় তাদের বিল্ডিং, কোথায় তাদের ঘর, কোথায় তাদের ব্যাংক ব্যালেন্স, কোথায় তাদের ফার্নিচার, কোথায় আসবাবপত্র, কোথায় খাট পালক, কোথায় সেগুলো? কিচ্ছু নেই। তাইলে বাপ, মুসলমানদের উপরে যদি এত জুলুম, এত নির্যাতন, এত রক্তাক্ত মা বোন নারী শিশুর অবস্থা দেখার পরে আমরা মুসলমানদের ছেলেদের, আমাদের বোনদের, আমাদের বাবাদের কোন দিন হুঁশ আসবে যে আল্লাহকে ডাকা দরকার? মানে আর কি দেখলে? আমার ভাই, একটা ছেলে দাঁড়াইয়া বলো, বেনামাজি ছেলে, আজকে যে 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমার ভাইয়া তুই আল্লাহর দোহায় দাঁড়াস না ভাই, তুই একটা বার বল, মুসলমানের আর কি পরিমাণ রক্ত দেখলে, মা বোনের কি পরিমাণ কষ্ট দেখলে, মুসলমানের মাসুম বাচ্চার আর কি পরিমাণ রক্তে ভাসলে তুমি আল্লাহকে ডাকবা? বলো, বলো। ধাক্কা ধাক্কি করবার টাইম কই ভাব? উম্মতকে বাঁচাবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেয়ারা উম্মতকে কে বাঁচাবে? কে ফিরাবে এদেরকে? কে ফিরাবে? এই ছেলেগুলোকে নামাজি বানাবে কে? একটা ঘন্টা, একটা মিনিট, একটা দিন, এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, মন চায় না। আরে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয়ে গেল? সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। হায় হায় হায়, মুসলমান এত নিকৃষ্ট জানোয়ার কেমনে হয়ে গেল? কেমনে হয়ে এত পচে গেল কেন আমরা? আমার সমাজ এভাবে নষ্ট হলো কেন? বলেন, আমরা এভাবে হেরে গেলাম কেন? আমাদের আল্লাহকে আমরা এইভাবে প্রত্যাখ্যান করলাম, আমাদের রসুলকে আমরা এভাবে ছেড়ে দিলাম। 5 বছরে একটা ছেলেকে জিজ্ঞেস করেন, 15 বছরের ছেলেটাকে, 20 বছরে, যে বাবা গত 5 বছরে কোনোদিন খোদারে সাক্ষী রেখে মসজিদের সামনে দাঁড়াইয়া কৌসাই তোমার কলজাটার ভিতরে কথা মনে আসছিনি যে আমার নবী, আমার নবীর সাহাবীরা কেমনে চুল রাখতেন? একবারও মনে করলা না কেন? এই 5 বছরে তুমি কত শতবার চুল কাটছো?
একবারও মনে পড়লো না। অথচ রসুলের নাম দিয়া, ভালোবাসা দিয়া তুমি কত কিছু খাইলা। নবীর ভালোবাসার নাম শুনলে তুমি সবার আগে খোঁজ নাও খানা আছে কিনা, বিরিয়ানি আসেনি, খিচুড়ি আসেনি, জিলাপি আসেনি, তাইলে আমি আসি। তো তোমার তো লজ্জা থাকা উচিত, যার পবিত্র নামে তুমি এই বিরিয়ানি খাইলা, যেই রসুলের পবিত্র নামে তুমি খিচুড়ি খাইলা, সেই রসুলের সুন্নাত কিচ্ছু তোমার দেহে নাই, সেই নবীর একটা অনুসরণ তোমার আপাদ মস্তকের মধ্যে নাই, তুমি এরকম পাষাণ কেমনে হইলা? এত আত্মভোলা কেমনে হইলা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাই, আমার বন্ধু, পরিবর্তন চাই, আমরা বদলানো চাই, পরিবর্তন চাই, পরিবর্তন। মুসলমানের যুবক বদলাইতেই হবে। আপনারা চেষ্টা করেন। আপনাদের বাবাদেরকে বলি, ফিলিস্তিনের মুসলমানের এই নির্মম পরিণতি, মুসলমানদের এই জুলুম এবং নির্যাতনের এই স্টিম রোলার, এই রক্তের বন্যা, এটা প্রমাণ করছে সারা পৃথিবীর মুসলমানদের উপরে আরো বেশি আযাব অপেক্ষা করছে, অপেক্ষা করছে। মনে রাখে, মাত্র 92 থেকে 97 লাখ, কথাটা মনোযোগ দিয়ে শোনেন, 1 কোটি না, 92 থেকে 97 লক্ষ মাত্র ইহুদি ইসরায়েলে, এই যারা মুসলমানদেরকে মারছে। আর আমরা 180 কোটি মুসলমান, বেঈমান 1 কোটি না, 1 কোটি না, 1 কোটির কম। আমাদের 57টি মুসলিম রাষ্ট্র, আর এই ইসরায়েলের ইহুদিদের কোন রাষ্ট্র নাই। এটাও তাকে কোনো রাষ্ট্র না, এটা অবৈধ, অন্যায়ভাবে জারজ, অবৈধ গর্ভজাত একটি রাষ্ট্র। এটা ইউরোপের, আমেরিকার, ইংল্যান্ডের অবৈধ সন্তান, জারজ। এটা কোনো বৈধ রাষ্ট্র না তাদের, ইসরায়েল। এটা মুসলমানদের ভূমি, ফিলিস্তিন মুসলমানদের জমি, মুসলমানদের দেশ। ফিলিস্তিন আমার রসুলের পবিত্র মেরাজের স্মৃতি, মসজিদে আকসা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে 1.25 লাখ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে যেই মসজিদে নবীজি মেরাজের রাত্রে 2 রাকাত নামাজ আদায় করেছেন, সেই মসজিদ ফিলিস্তিনে, জেরুজালেম। আমার নবীর পবিত্র কদম মোবারক যেইখানে, এটা মুসলমানদের। তাইলে তাদের একটা বৈধ রাষ্ট্র নাই, তাদের 1 কোটি জনগণ না, আর আমরা 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান। কিন্তু 180 কোটি মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার পরেও, 57টি মুসলিম রাষ্ট্র বেঁচে থাকার পরেও মাত্র 92 লক্ষ কাফের বেঈমান আমাদের একটি মুসলিম অঞ্চলের লক্ষ লক্ষ মুসলমানকে এইভাবে ভাসায় দিছে, এইভাবে রক্তের বন্যা বহায় দিছে। আমাদের শক্তিটা কোথায়? আমাদের হিম্মত কোথায়? আর তাদের কলজার ভিতরে আমগো ভয় কোথায়? আমরা কি পরিমাণ দুর্বল! তাহলে সেই নাফরমান, সেই বেঈমানরা যদি এর পরবর্তী অন্য কোথাও আক্রমণ করে, তা আমাদেরকে সেফ করবে কি? আমেরিকা না? কথা বলেন না? আমেরিকা, ভারত, ইটালি, তো এখন তারা নাই। আমেরিকা, ভারত, ইটালি এখন আসেনি পৃথিবীতে, তো থাকলে তো ফিলিস্তিনের মুসলমান এরা মানুষ না? রোহিঙ্গা মুসলমান এরা মানুষ না? কাশ্মীরের মুসলমান এরা মানুষ না? কই মানবাধিকার, কই হিউম্যান রাইটস, কই? কিচ্ছু নেই। এজন্য রাত গভীরে যে কয়জন যুবক শুনছো, যে কয়জন বাবা শুনছেন, সবাইকে বললাম, আমাদের কোনো আমেরিকা নাই, আমাদের কোনো ইউরোপ নাই, আমাদের কোনো ইংল্যান্ড নাই, আমাদের কোনো ইটালি নাই, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের কোনো আন্তর্জাতিক সংস্থা নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই, আমাদের জন্য কোনো মানবাধিকার সংগঠন নাই। আমাদের আছে শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ।